আসসালামু আলাইকুম। সম্মানিত সুপ্রিয় শ্রোতা মণ্ডলী, আসসালামু আলাইকুম। দেশে ও দেশের বাইরে থেকে যারা আমাদের ইউটিউব চ্যানেলটি দেখতেছেন তাদের সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করতেছি আজকের ভিডিও। দর্শক, আজকে আমরা আমাদের ভিডিওতে একজন সুন্দর অসহায় আপুকে নিয়ে আসছি, তার জীবনে কিছু কথা আপনাদের মাঝে তুলে ধরবো। দর্শক, ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখলে ওনার ফোন নাম্বারটি ভিডিওতে পাবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? জি ভালো আছি ভাইয়া। ভালো আছেন। নাম কি? মেঘলা। মেঘলা আপু। পরিবারে কে কে আছে আপনার? পরিবারে খালা আছে, খালার কাছে থাকি। খালার কাছে থাকেন? বাবা মা কাছে নাই? বাবা মা ঘরে সৎ মা, তার জন্য দেশের বাড়িতে থাকতে পারি না, ঢাকাতে খালার কাছে থাকি। খালার কাছে থাকলে কি হবে, খালারও অভাবের সংসার। তাই খালার বাসায় থেকে পাশেই একটা আফার বাসাতে কাজ করি। যেই টাকা বেতন পাই কোনো মতো খালার পাশে একটা রুম ভাড়া নিয়ে নিজে থাকি। রুম ভাড়া দেই, কোনো মতো চলি, অনেক কষ্ট করে ভাইয়া। তার জন্য প্রতিবেদনের সামনে আসা। লেখাপড়া করেন নাই? লেখাপড়া করছি ভাই পর্যন্ত, পরে লেখাপড়া করার অনেক ইচ্ছা ছিল, অভাবের সংসারে মানুষ হয়েছে, লেখাপড়া করতে পারি নাই। ইচ্ছা থাকলেও আর উপায় হয় না, না? জি। আচ্ছা, এখন অন্যজনের বাসায় কি সেলাই কাজ করেন নাকি বাসা বাড়ি কাজ? বাসা বাড়ি কাজ করি, আমার হাতের কাজও জানা আছে। জানা আছে? নিজস্ব মেশিন নাই? জি। মেশিন নাই? একটা মেশিন? যে টাকা বেতন পাই কোনো মতো ঘর ভাড়া দিয়ে চলতেই পারি না, না হলে একটা মেশিন থাকলে নিজের বাসায় বসে কাজ করতাম, আর পরের বাসায় যে কাজ করতে হতো না। তো এখন যদি কেউ একটা মেশিনের ব্যবস্থা করে দেয় ভালো হবে? জি ভালো হবে, খুব ভালো হবে। মেশিনের ব্যবস্থা করে দিলে কি খালি মেশিন চালায় সংসার চালায় খাইবেন, নাকি অন্য কোনো চিন্তা ভাবনাও আছে? জি অন্য কোনো চিন্তা ভাবনাও তো আছে। আর কত একা একা থাকবো, একজন মনের মতো মানুষ চাই যে সুখে দুঃখে আজীবন পাশে থাকবে, কখনো দুঃখ কষ্ট দিবে না। এত সুন্দর মানুষ আপনি, যে আশেপাশে কেউ কেউ দেয় না আপনার দিকে, নজর পড়ে না কারোর বিষয়? নজর তো পড়ে ভাইয়া, নজর পড়লে কি হবে, অনেক কষ্ট করে ছোটবেলা থেকে মানুষ হয়েছে। সেরকম যদি দুঃখ কষ্টই হয়, সুখ দুঃখ এখন আল্লাহর হাতে। আল্লাহ যদি কপালে সুখ লেখা থাকে সুখ হবে, দুঃখ লেখা থাকলে দুঃখ হবে। তারপরও নিজের একটু দেখে শুনে তো বিয়ে বসতে হবে। এই জন্য আর কি, মানে এরকম ভাবে হয় না কারোর সাথে মিল না? বিয়ের জন্য বাবা মা ছেলে মেয়ে খোঁজে, কিন্তু আমার ঘরে তো সৎ মা। এখন সৎ মায় যা বলে বাবা তাই শোনে। তার জন্য তো দেশের বাড়িতে থাকতে পারি না, খালার কাছে থাকি। এখন নিজের জন্য নিজেরই ছেলে খুঁজতে হয়। আচ্ছা, ঠিক আছে। কপাল ভালো থাকলে আল্লাহ একজন মিলাই দিবে আপনার জীবন। তো যোগাযোগ করবে কিভাবে? নাম্বার আছে, নাম্বারে ফোন দিলে আমার সঙ্গে কথা বলতে পারবো। নাম্বার বলতে পারবেন? জি, নাম্বার মুখস্থ নাই তো, আপনি বলেন। আচ্ছা, তো আমি বলে দিচ্ছি, আমার সাথে বলেন। হ্যাঁ আচ্ছা। দর্শকের যে ওনার নাম্বারটা আমি বলে দিচ্ছি, উনি আমার সাথে একটু বলবে। তো নাম্বারটা হচ্ছে 0188, বলেন একটু আমার। 0188 12 12 99 99 343 343। দর্শক, নাম্বারটা আমি স্ক্রিনে সুন্দর করে লিখে দেবো, আরেকবার বলে দিচ্ছি। 0188 1299 343। এটাই হচ্ছে ওনার নাম্বার। এই নাম্বারে ফোন দিলে আপনারা বিস্তারিত সব জানতে পারবেন। তার কিছু বলবেন? না ভাই, আর কিছু বলবো না। কিছু বলার নাই? ঠিক আছে, তো ভিডিও শেষ করে দিই। হ্যাঁ দর্শক, বাইরে ফোন দিয়ে কোনো কথা জানতে চাইলে তাদের সাথে ভালো করে কথা বলেন। ওকে।